ভারতের 10 জন রাজনীতিকের মধ্যে একজন কেন মিঠুনের মুখে মমতার এই প্রশংসা? মিঠুনের কটাক্ষে ফেটে পড়ল রাজ্য রাজনীতি। মমতা ভারতের 10 রাজনীতিকের মধ্যে একজন। ব্রিগেডে মিঠুন চক্রবর্তী, পুলিশ নিরপেক্ষ থাকলে 30 মিনিটেই খেলা শেষ। তৃণমূলের বিরুদ্ধে আবারও সরব মিঠুন। বিজেপি ক্ষমতায় আসলে সব কষ্ট দূর হবে গ্যারেন্টি। নাম না করে মমতাকে কটাক্ষ। মিঠুনের বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পারদ তপ্ত। বিজেপি সমাবেশে মিঠুনের বিস্ফোরক মন্তব্য, অত্যাচারীদের দিন শেষ হতে চলেছে। মিঠুন দেবের সমাবেশে নতুন চিত্র, ভোটের আগে রাজনৈতিক কৌশলের আগুন ছড়ালো ব্রিগেডে। দেখুন, সাবেক তৃণমূল নেতা এবং রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী দিন ব্রিগেডের সভামঞ্চে দাঁড়িয়ে আবারও রাজনৈতিক চমক ছড়ালেন। তিনি দীর্ঘদিন তৃণমূলে থাকলেও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। সেই যোগদান থেকে আজকের তার বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। মিঠুন চক্রবর্তী সভায় একথা বলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের 10 জন রাজনীতিকের মধ্যে একজন হিসেবে মূল্যায়ন করেন। যদিও নাম না করেই মন্তব্য করেছেন, তার মধ্যে ছিল কটাক্ষের সূচনা। তিনি বলেন, আমি যখন বলি উনি ভারতের 10 জন রাজনীতিকের মধ্যে একজন, তখন অন্যকে আপত্তি জানায়, কিন্তু আমি ঠিকই বলি। তিনি আরও যুক্তি দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একটি সমাজে মেরুদণ্ড ভাঙতে কী কী প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা এবং কার্যক্রমকে শেষ করার মতো পদক্ষেপ করে সমাজকে দুর্বল করার নীতি তিনি প্রয়োগ করেছেন। মিঠুনের বক্তব্য অনুযায়ী বিশ্বে অনেক মুখ্যমন্ত্রী দেখেছেন, তবে এমন দুর্বল সমাজ গঠনের কৌশল তিনি আগে দেখেননি। মিঠুনের বক্তব্যে কটাক্ষের ছাপ স্পষ্ট। তিনি নাম না করে বলেন, মমতার এই নীতি এবং কার্যক্রম সমাজের মেরুদণ্ড ভাঙার মতো কাজ করছে। তবে রাজনৈতিক সমালোচনার সঙ্গে তিনি নিজেও সৎভাবে বিষয়টি তুলে ধরেন। একসময় তৃণমূলের সাংসদ হিসেবে থাকা মিঠুনের অভিজ্ঞতা তাকে রাজনীতির ভিতরের কৌশল বোঝাতে সহযোগিতা করেছে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে বিজেপি ক্ষমতায় আসার পথে কোনো বাধা থাকবে না। তিনি আরও বলেন, পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, 30 মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে সব কষ্ট দূর হবে, গ্যারেন্টি দিয়ে বলছি। মিঠুনের এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন তার অভিজ্ঞতা এবং নিজের রাজনৈতিক পরিচয়কে মিশিয়ে তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা। সভায় উপস্থিত বিজেপি নেতাকর্মীরা মিঠুনের এই মন্তব্যকে উৎসাহ হিসেবে গ্রহণ করেছেন। তারা মনে করছেন মিঠুনের কৌশল এবং অভিজ্ঞতা বিজেপির রাজ্য রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মিঠুন আরও বলেন যে মমতার শাসনকালে সমাজের বিভিন্ন স্তরে সমস্যা দেখা দিয়েছে। শিক্ষা, প্রশাসন এবং সাধারণ মানুষের জীবনে নানান জটিলতা তৈরি হয়েছে। তার মতে এই পরিস্থিতি বদলানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে বিজেপি সরকার আসলে প্রশাসন এবং পুলিশের কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ হবে। এতে রাজ্যের সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে এবং প্রশাসনিক দুর্নীতিও কমবে। মিঠুন চক্রবর্তী সভায় বক্তব্য করেন, রাজনীতিতে কেবল ক্ষমতা নয়, নৈতিক এবং সামাজিক দায়িত্ব পালন করাও গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে বোঝা যায় যে রাজ্য বিজেপিকে শক্তিশালী করতে তিনি রাজনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশের কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ থাকলে কেউ রাজনীতি ব্যবহার করে দমন করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।